আপনি কি কখনো এমন ভিডিও দেখেছেন যেখানে নদীর পানি আর সমুদ্রের পানি পাশাপাশি বয়ে যাচ্ছে কিন্তু মাঝখানে একটা স্পষ্ট লাইন দেখা যাচ্ছে? দেখলে মনে হয় দুই পানি একসাথে মিশছেই না, কিন্তু আসলেই কি তারা কখনো মেশে না, নাকি এর পেছনে আছে বিজ্ঞান? চলুন সহজ ভাষায় জানি। প্রথম কারণ, লবণাক্ততার পার্থক্য বা স্যালিনিটি। নদীর পানি সাধারণত মিষ্টি বা কম লবণাক্ত, আর সমুদ্রের পানি খুব বেশি লবণাক্ত। এই লবণের কারণে সমুদ্রের পানির ঘনত্ব বেশি হয়। অন্যদিকে নদীর পানি তুলনামূলক হালকা। যখন দুই ধরনের পানির ঘনত্ব আলাদা হয় তখন তারা সাথে সাথে পুরোপুরি মিশে যায় না, প্রথমে আলাদা স্তরের মতো দেখা যায়। দ্বিতীয় কারণ, তাপমাত্রার পার্থক্য। পানির তাপমাত্রা ভিন্ন হলে ঘনত্বও ভিন্ন হয়। ঠান্ডা পানি ভারী, গরম পানি হালকা। যদি নদীর পানি আর সমুদ্রের পানির তাপমাত্রা আলাদা হয় তাহলে মিশতে সময় লাগে। তৃতীয় কারণ, স্রোতের গতি। নদীর পানি দ্রুত গতিতে আসে, সমুদ্রের পানি তুলনামূলক ধীর ও ভারী। এই গতির পার্থক্যের কারণে প্রথমে একটি সীমারেখা তৈরি হয়, যাকে বিজ্ঞানীরা বলে হ্যালোক্লাইন। হ্যালোক্লাইন কি? হ্যালোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে লবণাক্ততার পরিবর্তন হঠাৎ দেখা যায়। এই স্তরেই দুই পানির মধ্যে আলাদা ভাবটা দেখা যায়। কিন্তু মনে রাখবেন, এটা স্থায়ী দেওয়াল নয়, সময়ের সাথে সাথে তারা অবশ্যই মিশে যায়। বাস্তব উদাহরণ, বাংলাদেশে পদ্মা রিভার যখন বে অফ বেঙ্গলের সাথে মেশে সেখানে এই পার্থক্য বোঝা যায়। এছাড়া বিশ্বের অনেক জায়গায়, যেমন গালফ অফ আলাস্কায়, সেখানে হিমবাহের মিষ্টি পানি আর সমুদ্রের নীল পানি পাশাপাশি ভিন্ন রঙে দেখা যায়। তাহলে কি কখনোই মেশে না? না, এটা ভুল ধারণা। নদী আর সমুদ্রের পানি অবশ্যই মিশে যায়, কিন্তু ঘনত্ব, লবণাক্ততা, তাপমাত্রা আর স্রোতের পার্থক্যের কারণে মিশতে কিছুটা সময় লাগে। আমরা যে আলাদা লাইন দেখি সেটা আসলে অস্থায়ী একটি স্তর মাত্র। বিজ্ঞান এখানে কি শেখায়? প্রকৃতির সব কিছুর পেছনেই যুক্তি আছে। যা চোখে রহস্য মনে হয়, বিজ্ঞানের ভাষায় তার ব্যাখ্যা থাকে। নদী ও সমুদ্রের এই মিলন প্রকৃতির এক অসাধারণ উদাহরণ। আজ জানলেন, নদী আর সমুদ্রের পানি একসাথে না মেশার মতো দেখালেও আসলে তারা ধীরে ধীরে মিশে যায়। প্রকৃতির প্রতিটি রহস্যের পেছনে আছে বিজ্ঞান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আরও এমন শিক্ষামূলক ভিডিওর জন্য।